হামজা চৌধুরী এবার অবশেষে লেস্টার সিটি ছাড়ছেন। হেয়ার উই গো। দীর্ঘ 21 বছর লেস্টার সিটিতে কাটানোর পর এবার পার্মানেন্ট ডিলে দ্বিতীয় স্তরের লিগের ক্লাব ডার্বি কাউন্টিতে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী। মাত্র 7 বছর বয়সে লেস্টারের একাডেমিতে পা রাখা হামজা দীর্ঘ এই সময়ে লোন ডিলে কিছু ক্লাবে খেললেও কখনো স্থায়ীভাবে লেস্টার ছাড়েননি। অবশেষে প্রায় 2 মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ডার্বি কাউন্টিতে পাড়ি জমাচ্ছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টার সিটি ছেড়ে কি ডার্বি কাউন্টিতে যোগ দেওয়াটা হামজার জন্য ভালো হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। প্রথমত লেস্টার সিটি টানা অবনমিত হয়ে এই মৌসুমে খেলছে ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগ EFL লিগ 1-এ। এত নিচে নেমে যাওয়া সত্ত্বেও লেস্টারে পর্যাপ্ত গেম টাইম পাচ্ছেন না হামজা চৌধুরী। এক প্রকার অবহেলিতই হচ্ছেন তিনি। অন্যদিকে ডার্বি কাউন্টি খেলছে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে, অর্থাৎ লেস্টারের চেয়ে ডার্বি কাউন্টি আরও বেশি কম্পিটিটিভ লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে হামজা কি ডার্বি কাউন্টির হয়ে পর্যাপ্ত গেম টাইম পাবেন? এই নিয়ে ধোঁয়াশা থেকেই যায়, কারণ বর্তমানে ডার্বি কাউন্টির মিডফিল্ডে রয়েছে বড় বড় নাম এবং মিডফিল্ডারদের আধিক্যও বেশি। আপনি হয়তো এই বিষয় নিয়ে অবগত থাকবেন, হামজা শুধু মিডফিল্ডার রোলেই খেলেন না, দলের প্রয়োজনে রাইট ব্যাক রোলে তিনি খেলতে পারেন। তো ডার্বি কাউন্টিতে হামজার সম্ভাব্য পজিশন হতে পারে এই রাইট ব্যাক পজিশনটাই, কারণ বর্তমানে ডার্বি কাউন্টিতে তেমন কোনো ভালো মানের রাইট ব্যাক অপশন নেই। তো লেস্টার সিটি থেকে ডার্বি কাউন্টিতে হামজার ট্রান্সফার সফল হলে আপনি কি খুশি হবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।